আজকে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। আগামী দিনে ডিপার্টমেন্ট পেলে আমরা জানতে পারবো কোথায় কাজ করতে হবে। কিন্তু যেটা মূল বিষয়, আমার জেলা তথা সারা বাংলার মানুষ সুরক্ষা চেয়েছে, নিরাপত্তা চেয়েছে, ডেভেলপমেন্ট চেয়েছে, যেটা স্বাধীনতার পর থেকে এই রাজ্যে বা আমার জেলায় ছিল না। জেলার মানুষ বঞ্চিত ছিল, দীর্ঘদিন বঞ্চিত ছিল। সেখানে কংগ্রেস, সিপিএম, তৃণমূল তারা বছরের পর বছর ভোট পেয়েছে। সেখানের মানুষের সুরক্ষা নেই। আপনারা দেখেছেন শামশেরগঞ্জ, দেখেছেন ধুলিয়ান, বেলডাঙ্গার ঘটনা আপনারা দেখেছেন। তাই মুর্শিদাবাদ জেলার মানুষ সুরক্ষা চেয়েছে, বাংলার মানুষও সুরক্ষা চাইছে, বাংলার মানুষ নিরাপত্তা চাইছে। কর্মসংস্থান নেই, যাদের মেধা রয়েছে তাদের কর্মসংস্থান নেই, যারা লেখাপড়া করতে পারেননি তাদের কর্মসংস্থান নেই। বাংলায় কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসে না, কেউ বিনিয়োগ করতে আসে না। তাই বাংলার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল। এবারে যে নতুন সরকার হয়েছে, এই সরকার আসার পর বিভিন্ন শিল্পপতি বিনিয়োগের জন্য আসছেন, যোগাযোগ করছেন। বাংলা জুড়ে ছোট শিল্প, বড় শিল্প, মাঝারি শিল্পের বিকাশ ঘটবে, কর্মসংস্থান হবে। প্রতি বছর এসএসসি হবে, টেট হবে, কর্মসংস্থান হবে, স্বাস্থ্য পরিষেবার হাল ফিরবে এবং শিক্ষার আধুনিকীকরণ ঘটবে। এজন্য মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরাও নতুনভাবে চ্যালেঞ্জ নিয়েছি বা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছি যে বাংলার মানুষকে সুরক্ষা দিতে হবে, বাংলার মানুষকে উন্নয়ন দিতে হবে, বাংলার মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে হবে, আধুনিক শিক্ষার বিস্তার ঘটাতে হবে। তবেই বাংলা আবার সোনার বাংলা হবে। জেলার ক্ষেত্রে জনবিন্যাস নিয়ে আপনারা বারবার অভিযোগ করেছেন যে যেভাবে বারবার ধরে বদল হচ্ছে মুর্শিদাবাদে, তা নিয়ে আপনি যেহেতু মন্ত্রিত্ব আপনার ওই জেলা থেকে থাকবে, সেই নিয়ে দেখুন, আগেও বলেছি যে বিগত দিনে যারা সরকার চালিয়েছে তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করেনি। সে কারণে উন্মুক্ত ছিল বর্ডার। তার ফলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা সহজে দেশে আসতো। জনবিন্যাস আপনারা দেখেছেন কিভাবে আজকে মুর্শিদাবাদের জনসংখ্যা বেড়েছে, বিধানসভায় এক একটা জনগোষ্ঠীর কিভাবে বৃদ্ধি ঘটেছে। সেই কারণে আমরা বারবার বলেছিলাম অনুপ্রবেশ সমস্যা মেটানোর জন্য। এবারে সরকার পরিবর্তন হয়েছে, অনুপ্রবেশ সমস্যা মিটবে, নিরাপত্তাও মানুষ পাবে। মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদ ছেড়ে পালাচ্ছে সুরক্ষার অভাবে, বারবার আমরা দেখেছি। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এবারে নতুন সরকার আসার পর পুলিশ মন্ত্রী নিঃসন্দেহে যেভাবে শুরু করেছেন তাতে আমার জেলার মানুষ আশ্বস্ত হয়েছে যে আমরা এবার সুরক্ষা পাবো, নিরাপত্তা পাবো।